বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা, আজ আমি কথা বলবো রাজনীতি সভ্যতার উন্নয়ন নাকি সামাজিক অবক্ষয় শীর্ষক। ধরেন আপনি ঢাকাতে থাকেন, বৈধ হোক অবৈধ হোক যে কোনোভাবেই হোক, বেশ কিছু পয়সার মালিক, হয়তো নিজস্ব কোনো ব্যবসা ছিল বা আছে, তা দিয়ে সরকারের, বর্তমান সরকারের কিছুটা ভক্তির শ্রদ্ধা চাটুকারিতা দেখিয়ে বড় ধরনের ব্যাংক ঋণ নিতে সক্ষম হয়েছেন। এখন ব্যবসাটা আপনার বড় করার প্রয়োজন। গাজীপুর হোক, কামরাঙ্গীরচরের এদিকে হোক, যে কোনো জায়গায় একটি ফ্যাক্টরি করার ইচ্ছা। ততটা অর্থ নেই বা জনবল নিয়োগ করে তার সমারোহ ঘটানো কিছু একটা বিরক্তি মনে করছেন। তখন কি করবেন? সহজ, বাংলাদেশে সহজ একটি ব্যবসা আছে, সেই ব্যবসাটির নাম রাজনীতি। কীরকম? আপনি যদি মনে করেন আপনি রাজনীতি নিয়ে ব্যবসা করবেন, শুধু অল্প কিছুটা মেধা প্রয়োগ করতে হবে। ব্যবসার মতো অত মেধার প্রয়োজন নেই। ব্যবসা করতে গেলে ধরেন আমি যেটা বললাম, জমি কিনতে হবে, সেখানে অ্যাকোমোডেশন, অনেক কিছু, বিদ্যুৎ সংযোগ, পানি সংযোগ, শ্রমিকদের থাকার জায়গা, ঘর, অফিস আদালত, ফ্যাক্টরি জায়গা তৈরি করলেন, বিদেশ থেকে একটা ফ্যাক্টরি যন্ত্রপাতি এনে, র ম্যাটেরিয়াল এনে আপনি প্রোডাকশনে গেলেন, প্রোডাকশন হলো, সেখানে শ্রমিক নিয়োগ দিতে হয়েছে, অফিসার নিয়োগ দিতে হয়েছে, আপনার কেমিস্ট নিয়োগ দিতে হয়েছে। এবার আপনি মার্কেটে যাবেন, মার্কেটে ঢুকতে 60-64টি জেলায় আপনার ডিলার নিয়োগ দিতে হবে, বিক্রয়ের জন্য সেলস অফিসার, ম্যানেজার, এরিয়া ম্যানেজার, বহুত কিছু নিয়োগ দিতে হবে। আপনার ডিস্ট্রিক্টে ডিপো দিতে হবে। আর রাজনীতিতে এত কিছু না। ঢাকায় আপনার আশেপাশে সরকার প্রধানদের নেতারা ঘোরাঘুরি করেন। এখন আপনি সরকারি দলেরই হোক, দেখবেন অনেক পদ পায়নি, পদবঞ্চিত, অবহেলিত, কোলঠাসা কিছু নেতা থাকে যারা উপরে উঠতে চায়, পদবি চায়, তাদের কিছু ম্যানেজ করবেন। বিরোধী দল যারা আছে তারা পদ খুঁজতেছে, উপরে ওঠার সুযোগ পাচ্ছে না। কিছু আমলা আছে, অবসরে গেছে, পয়সা আছে, এই ধরনের কিছু লোক ম্যানেজ করে, বেশি না, 20-30-40 জন ম্যানেজ করে সরকারের তো চাটুকারিতা আপনাকে করতেই হবে। কিছুটা নমনীয় ভাব তৈরি করে আপনি সিইসি থেকে একটি দল যদি নিবন্ধন নিতে পারেন, তখন আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যবসায়ী। একটা দল নিবন্ধন হয়ে গেল, অফিস যাত্রী ছাউনি হোক, এর চেয়ে আর কি নিকৃষ্ট ভাষায় বলবো, যাত্রী ছাউনি অফিস করেও, অফিস দেখাইও দল নিবন্ধন নেওয়া আছে বাংলাদেশেই। এখন আপনাকে শক্তিশালী বা যে দল ক্ষমতায় আসবে সেই দলের সাথে থাকিয়ে মিডিয়ায় আসতে হবে, মিডিয়ায় কিছু টক শো, বক্তৃতা দিতে হবে, মিডিয়ার সামনে দাঁড়াইয়ে রাজপথে কিছু বক্তৃতা ঝাড়তে হবে, কণ্ঠ থাকতে হবে, কণ্ঠ থাকতে হবে, ভাবভঙ্গি থাকতে হবে, অভিনয় জানতে হবে, এগুলো কিছুটা থাকতে হবে আপনার ভিতরে।
আপনার ডিস্ট্রিক্টে যাওয়ার দরকার নেই, ঢাকাতেও বেশি সমারোহ করার দরকার নেই, সমাবেশ ঘটানোরও দরকার নেই। মিডিয়া একটু তৎপর থাকতে হবে, দুই একটা চ্যানেলে মাঝে মাঝে যাইতে হবে, টক শোতে বক্তৃতা দেবেন, কিছু লোক চিনবে এবং অমুক দলের প্রতিষ্ঠাতা সভাপতি, ভাব সাবই আলাদা তখন হয়ে গেলেন। এয়ারপোর্টে ভিআইপি সুযোগ সুবিধা পাবেন, যেখানে যান রাস্তায় বেরোলে অমুক দলের সভাপতি সাহেব যাচ্ছে, রাস্তা ফ্রি। ফেরিঘাটে যাবেন, 1 ঘন্টা জ্যাম করে বসে আছে, অমুক দলের সভাপতি সাহেব যাচ্ছেন, রাস্তা ছাড়েন। ব্রিজে যাচ্ছেন, আপনার জন্য পুরা ব্রিজ ফ্রি। ঢাকার রোডে বের হচ্ছেন, হই হই রই রই, অমুক ভাই ছাড়া যাবো কই। শুরু হয়ে গেল আপনার তৎপরতা। এবার নির্বাচন আসলে কিছুটা সুদূর প্রসার একটু চিন্তা ভাবনা তো থাকতেই হবে, দর্শন ভিত্তিক কারা ক্ষমতায় আসতে পারে, আস্তে করে সেই দলের সাথে সাইটে যাইতে হবে, সাইটে যেয়ে নির্বাচনে দাঁড়ায় যাইতে হবে। সিট বেশি না দিকে একটা তো দেবে, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের একটা সিট দিতেই হবে। আর বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, দাঁড়ালেই এমপি, দাঁড়ালেই এমপি মানে কি, শত শত কোটি টাকার ব্যবসার পথ প্রসার হয়ে গেল আপনার জন্য। সরকারের যত উন্নয়নমূলক কাজ, আপনার কমিশন, আপনার আসনের কমিশন, এ তো আছেই। তার আগে আপনার দলের সরকারের কাছ থেকে নমিনেশনের 2-4-5টা তো নিতে হবে, একটা পাবেন। এবার ফর্ম বিক্রি, ধরুন বড় বড় দল এক একটা নমিনেশন, জাতীয় দল নির্বাচনের এক একটা ফর্ম কত লাখ টাকা বিক্রি হয়, 5 লাখ, 10 লাখ, 15 লাখ। কি ব্যবসা চিন্তা করেন। আর এই ফর্ম কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ে দলের নেতাকর্মীরা। ফর্ম কিনতে পারলেই আর একটা পদ পদবি, বক্তৃতা দেওয়ার আগে নাম প্রচারে বলবে নমিনেশন ক্রয় করছিল, বা এমপির জন্য তিনি নমিনেশন ক্রয় করেছিলেন, কিন্তু দলীয় কোন দলেই হোক বা আমার নেতার পার যে কোনো কারণে তিনি নিতে পারেন নাই, কিন্তু তিনিও যোগ্য, এমপি হওয়ার যোগ্য। কত কথা শুরু হয়ে যাবে একটা ফর্ম কিনতে পারলে। এবার আপনার দলেরও সেরকম ফর্ম বিক্রি করা শুরু হয়ে গেল, ব্যবসা কিন্তু শুরু। দেখেন ওই মিল ফ্যাক্টরি করার যে ঝামেলা, অত ঝামেলা কিন্তু করা লাগলো না, খুব কম ঝামেলার ভিতরে 20-30-40 জন লোক একটু দেখাইতে হবে, বা ঢাকা ভিত্তিক পয়সা করি আছে, 2-1 জন আমলা টামলা আছে। এই যে ব্যবসা, রাজনীতি নিয়ে ব্যবসা, সারা পৃথিবীতে এরকম ব্যবসা আর কোথাও কোনো দেশে নাই। এই যে ব্যবসায়িক মনোবৃত্তিতে রাজনীতিতে আসা, এত সমাজসেবক রে ভাই, বাংলাদেশে সমাজসেবকে ভরা, যার কাছে শুনবেন সেই বলবেন আমি দেশে সেবা করতে চাই। কি যে সেবা, সেবার ঠেলায় 5 বছর যদি থাকতে পারেন এক সরকারি দলের সাথে, আপনার দলে নিয়ে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ব্যবসা বাণিজ্য বাড়ি ছাইয়ে যাবে সেবার ঠেলায়। এই রেওয়াজ থেকে বের হইতে হবে। আগে মানুষ গর্ব করত একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, বা অমুক সচিব ছিলেন, অমুক মাস্টার সাহেব ছিলেন, শিক্ষিত যে ব্যানারটা, এই ব্যানারটাকে মানুষ সম্মান করত। কিন্তু বিগত দিনে শিক্ষিত লোক কীভাবে এক পেশে বাংলাদেশে এক পেশে পদদলিত হয়ে পর্দার আড়ালে চলে গেছে জানো। মিডিয়াগুলো খুলে দেখেন, সমস্ত সংবাদ শুধু রাজনৈতিক ভিত্তিক, সমস্ত কথাবার্তা রাজনৈতিক ভিত্তিক, টক শোগুলো জুড়ে আছে পুরা রাজনীতি নিয়ে। আজকাল কোনো বিনোদনমূলক অনুষ্ঠান বলতেই টক শো, আর খবর শুনতেই শুধু রাজনৈতিক খবর, দেশের আর কোনো খবর প্রচার এক অংশ,
রাজনীতিতে কোথায় কী হচ্ছে, কোন জেলায় কোন কে কী করে আসলো, শুধু এই প্রচার। রাজনীতি মিডিয়ার থেকে শুরু করে তৃণমূল সবচেয়ে চার দোকান, নাপিতের দোকান, যেখানে দু একজন মানুষ বসবে শুধু রাজনৈতিক সমালোচনা, রাজনীতি নিয়ে আলোচনা। এক একজন রাজনীতি যেন মহানায়ক, মহাবীর, শ্রেষ্ঠ সংস্কারক, রাষ্ট্র সংস্কারক। 10 জন 15 জন নিয়ে, আমি নাম নিয়ে ছোট কারোর করতে চাই না, কিন্তু শুধু ঢাকা ভিত্তিক আপনি মিডিয়ার দিকে তাকান, মাঝে মাঝে কিচ্ছু নাই রে ভাই, কোনো কিচ্ছু নাই। কারো শ্বশুর রাজনীতির বড় নেতা, টাকা পয়সা আছে, বাপের পয়সা আছে, ব্যারিস্টারি পড়ে আসছে, কি করবে? সে দল বানায় বসে আছে, কোন দলের সাথে নির্বাচনে যাবে। এই যে হিসাব নিকাশ, ব্যবসায়িক রাজনীতিবিদ কমাইতে হবে। রাজনীতিতে সিসির থেকে পারমিশন নিতে হলে কঠিন নীতি নির্ধারণ করতে হবে। রাজনীতি থেকে যেদিন ব্যবসা উঠে যাবে, রাজনীতিতে লোক পাওয়া যাবে না। রাজনীতিতে খুঁজে খুঁজে লোক বের করতে হবে। যদি রাজনীতি থেকে ব্যবসা বন্ধ করা হয়, এত সমাজসেবক, কোন সমাজসেবক কে করে? যার যার সেবা সেই করে বাংলাদেশে, যার যার উন্নয়ন, যার যার উন্নতি সেই করে। সমাজসেবক কমাইতে হবে। সিইসি থেকে রাজনীতিক নিবন্ধন নিতে আরও কঠোর অবস্থান গ্রহণ হোক। রাজনৈতিক দলের আইন শৃঙ্খলা বিধিনিষেধ দিয়ে কঠোরতা প্রয়োগ করা হোক, কঠোরভাবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।